পক্ষপাতমূলক রেফারিং এবং কর্তৃপক্ষের স্বজনপ্রীতির অভিযোগ তুলে আর্জেন্টিনার জয়কে প্রশ্নবিদ্ধ করছেন যারা তাদেরকে জবাব দিয়েছেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক সাংবাদিকদের জানান, লোকের ভালো লাগুক কিংবা না লাগুক 4 বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। টানা 2টি বিশ্বকাপের ফাইনালে উঠে নিজেদের সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি আমরা। বিস্তারিত শহীদ খানের ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের নকআউটে বারবার কঠিন চ্যালেঞ্জে পড়েও জয় আদায় করেছে আর্জেন্টিনা। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অসাধারণ সামর্থ্য দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ওঠার পথে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারায় ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই দুই জয়ের মাঝে মিশরের বিপক্ষে অবিস্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লেখে মেসিরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার 11 মিনিট আগে 2-0 গোলে পিছিয়ে থেকে জয় তাদের 3-2 ব্যবধানে। ম্যাচের পর মিশর ও সুইজারল্যান্ডের কোচ রেফারিংয়ের সমালোচনা করেছেন। মিশরের হোসাম হাসান তো একরকম ইঙ্গিত দিয়েছেন যে মেসি এবং আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতে চায় ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর মেসি বলেছেন, ফলাফলেই মিশে আছে তাদের জবাব। গত 4 বছর ধরে আমরাই সেরা। এটা আপনার ভালো লাগুক বা না লাগুক কিংবা কে কি বলল তাতে কিছু আসে যায় না। আরও একবার আমরা বিশ্বের সেরা দুই দলের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। এটি প্রমাণ করে যে আমরা যা কিছু করেছি তা কোনো আকস্মিক ঘটনা ছিল না এবং কোনো কিছুই আমাদের হাতে তুলে দেওয়া হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আরেকটি অধ্যায় রচনা করে আর্জেন্টিনা। এবার 84 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থেকে মেসিদের জয় 2-1 ব্যবধানে। এই ম্যাচ নিয়ে অবশ্য তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। তবে হেরে গেলে যে সমালোচনার তীর চারপাশ থেকে ছুটে আসতো জানেন আর্জেন্টিনা অধিনায়ক। পরপর 2টি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো এমন একটি কৃতিত্ব যা খুব কম দলই অর্জন করে এবং এই দলটি তা করে দেখিয়েছে। যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম তাহলে কিছু লোক এসে আজে বাজে কথা বলতো, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেইনি। একের পর এক ওঠা অভিযোগগুলো স্রেফ উড়িয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে। কোচ লিওনেল স্কালোনি তো এক পর্যায়ে এসবে কান না দিতেই চাননি এবং সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা সাংবাদিকদের তিনি পরামর্শ দেন সামাজিক মাধ্যমে বেশি সময় না কাটাতে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।